এলএনজি সরবরাহ শুরু হলেও রাজধানীতে কিছুতেই কাটছে না গ্যাস সংকট। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, গাড়ির দীর্ঘ লাইন সিএনজি পাম্পে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে চালকদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। কোথাও স্টেশন বন্ধ, কোথাও আবার চাপ কমের কারণে অল্প গ্যাস নিয়েই ফিরতে হচ্ছে চালকদের। সময়ের পাশাপাশি কমছে তাদের দৈনিক আয়। শাকিলা করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। যানবাহনের এই দীর্ঘ লাইনই বলে দেয় দেশের গ্যাস সংকট ঠিক কোন পরিস্থিতিতে আছে। কাঠফাটা রোদে সড়কে অপেক্ষমান সিএনজি ও প্রাইভেট কার, জরুরি সেবা অ্যাম্বুলেন্সও। রাজধানীর সব সিএনজি ফিলিং স্টেশনের চিত্র একই। গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চিত নয় গাড়িতে প্রয়োজনীয় জ্বালানি মিলবে কিনা। 266টা গ্যাস ঢুকছে শেষ। এই 266টা গ্যাস দিয়ে আমি হাইজ গেলে ধরেন এই 30 কিলো চালাতে 30 কিলো চালানোর পরে হয়ে যাবো, আবার এসে পর আবার দিতে হবো। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে আপনার গ্যাস পাইতে আসি 65 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম পাইতে আসি। দিনেও খাটতে আসি, রাত্রেও খাটতে আসি। আমার এখন আর কোনো উপায় নাই। আর এই সিএনজি ছাইড়ে যে অন্য কোনো কর্ম তাও করতে পারতেছি না। স্টেশনের পাইপে গ্যাস উঠছে কম, মিটারে সীমিত গ্যাসের পরিমাণ। সিএনজি চালকদের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে চলবে সংসার। এটা নিয়ে আপু আসি প্রচন্ড একটা ঝামেলায়, বুঝছেন। এখন আজকে গাড়ির চাবি দিয়ে দিব, চাবি দিয়ে দেশে যাবো, গ্যাসের ঝামেলা শেষ হলে পরে এসে গাড়ি চালাবো। 5 ঘন্টা সিরিয়ালে থাকি আমি 272 টাকার গ্যাস পাইছি। এখন কি করার আছে? গাড়ি যতটুকু চলে একবারে বন্ধ থাকবে, না পারলে তেলে চালাবে মালিকে। বাধ্য হয়ে ভোক্তাদের কণ্ঠে অভিযোগ, দাম বাড়িয়ে হলেও যেন সমাধান মিলে। গ্যাসের দাম বাড়াও আপত্তি নাই, কিন্তু এই কষ্টটা থেকে আমরা মুক্তি চাই। বাড়াক যদি, তারপর যেন আমরা গ্যাস পাই, এটাই আমাদের দাবি সরকারের কাছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ লাইনের চাপ কম থাকায় স্বাভাবিক গতিতে গ্যাস দেওয়া যাচ্ছে না। তিতাস থেকে আমরা যে মেসেজটা পাই ওইটার উপরে আমরা ডিপেন্ড করি, এছাড়া আমাদের কোনো ওয়ে নাই। কারণ তিতাসের লাইনে গ্যাস না আসা পর্যন্ত আমাদের কোনো কিছুই করণীয় নাই। লোকসান আমরা পড়ে গেছি, এটা কল্পনার বাইরে। এখান থেকে কবে এটা কাটায় উঠতে পারবো এটাও বলতে পারবো না। অনেক সময় লেগে যাবে যদি লাইন ঠিকও হয়ে যায়। গ্যাসের সংকটে দীর্ঘ হচ্ছে ভোগান্তি, কমছে চালকদের আয়। দ্রুত সমাধানের অপেক্ষায় ভুক্তভোগীরা। শাকিলা করিম, RTV, ঢাকা।